আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি শেখন পদ্ধতি সম্পর্কে আপনাদের অবগত করব যেটি দেখে আপনারা বিস্মিত হবেন, চমৎকৃত হবেন এবং সেই সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর আগে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের কোনো দেশই এই ধরনের শেখন পদ্ধতি তাদের শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেনি। তো চলুন দেখি আমাদের সেই অভিনব শেখন পদ্ধতিটা আসলে কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যালেন্ডার টানানো রয়েছে এবং আমার হাতে একটি ডিজিটাল পেন দেখতে পাচ্ছেন। এটি হয়তো আমরা ডিজিটাল ক্লাস টিচার বলে থাকি। এটি একজন ডিজিটাল ক্লাস টিচার। ক্লাস টিচারের উপস্থিতিতে এই যে ডিজিটাল পেন, এটি কিন্তু শিক্ষার্থীদেরকে পড়াবে, ক্লাসে উপস্থিতরত সকল শিক্ষার্থীদেরকে পড়াবে। আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে বাংলাদেশে প্রাইমারি শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্যই আমাদের প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যৌথভাবে এই ডিজিটাল ক্লাস টিচার তৈরি করেছে। তো চলুন দেখি আমাদের এই অভিনব শেখন পদ্ধতিতে কি কি থাকছে এবং এটি কিভাবে কাজ করে। তো চলুন এবার আমরা দেখে আসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1-এর ছোট্ট সোনামণিদের জন্য আমাদের যে অনন্য আবিষ্কার ডিজিটাল ক্লাস টিচার, এটির পুরো প্যাকেজে কি কি থাকছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল পেন, যেটাকে আমরা ডিজিটাল টিচার বলি, যে একজন টিচারের মতো করে এটি কিন্তু শেখাবে। তো শুধু শেখালেই তো হবে না, এখন ক্লাসে হয়তো 200 জন স্টুডেন্ট রয়েছে, সাউন্ড তো সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। এজন্য আমরা একটি সাউন্ড বক্স দিয়েছি, যে ক্লাসে 200 স্টুডেন্ট থাক বা 300 স্টুডেন্ট থাক, কোনো সমস্যা নেই। আমাদের এই সাউন্ড বক্সের সাউন্ড কিন্তু অনেক 200 থেকে 300 জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে সাউন্ড ডিস্ট্রিবিউট করবে। তাতে হবে কি, শিক্ষক এখানে পড়াবে কিন্তু ক্লাসে উপস্থিতরত 200 বা 300 শিক্ষার্থী সমানভাবে শুনতে পাবে, শ্রুতিমধুরভাবে শুনতে পারবে। এবং একটি মাউথ স্পিকার দেখতে পাচ্ছেন কথা বলার জন্য। তো সেই সাথে ডিজিটাল যে পেনকে কিন্তু চার্জ করার জন্য আমরা একটি চার্জারও প্রোভাইড করে থাকি। এবং অনেক ম্যাম হয়তো ক্লাস নেয়, তো ম্যামদের জন্য এই যে বক্স ক্যারি করার জন্য আমরা কিন্তু একটি ফিতা দিয়ে থাকি। ম্যামরা কিন্তু খুব ইজিলি এই ফিতার মাধ্যমে এই সাউন্ড বক্স ক্যারি করতে পারে। তো চলুন এবার আমরা দেখি যে আমাদের এই ডিজিটাল ক্লাস টিচার দিয়ে কিভাবে আসলে পড়তে হয়, কিভাবে শিখতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডিজিটাল পেন এবং বক্স রয়েছে। আমি চাইলে যে কোনো একটি আগে অন করে নিতে পারি। তো আমি শুরুতে আমাদের বক্স অন করব। তো বক্স কিন্তু এখন অফ রয়েছে, তো আমি এখানে একটু অনের দিকে ঘোরাবো এই বাটনটিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বক্স অন হয়েছে, তার মানে আমার সাউন্ড কিন্তু এখন আগের থেকে একটু জোরে হচ্ছে। এবং আমি এখন ডিজিটাল পেন অন করব। তো পেনটিকে অন করার জন্য যেটাকে করতে হবে, এখানে বুকের উপরে কিন্তু এটারও কিন্তু ফ্রন্ট সাইডে একটি সাদা বাটন রয়েছে, এই বাটনটিকে আমি চেপে ধরে রাখবো। তো চলুন আমি চেপে ধরে রাখি। সুস্বাগতম ইঞ্জিনিয়ার জাফর সাদিকের অনন্য আবিষ্কার ডিজিটাল ক্লাস টিচার, প্রকাশনায় ডিজিবুক লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল পেন এবং বক্স দুটি কিন্তু সচল রয়েছে, দুটিকে কিন্তু আমি অন করেছি। তো চলুন এবার আমরা পড়ি। যে ক্লাসে অনেক স্টুডেন্ট রয়েছে, টিচার এখানে পড়াচ্ছে, আমি হয়তো আজকে টিচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছি, যে আমি একজন টিচার, ক্লাসে উপস্থিতরত 200 স্টুডেন্ট শিক্ষার্থী অথবা 300 শিক্ষার্থী আমাকে শুনছে। এখন আমি কি করব, এই যে ক্লাস 1-এর শিক্ষার্থীদের জন্য আমরা একটা ক্যালেন্ডার তৈরি করেছি, তাদের যে বইয়ের আদলে। তো শুরুতে আমাকে এই পেন দিয়ে এই যে ক্যালেন্ডারের উপরে অংশে টাচ করে নিতে হবে। ডিজিটাল ক্লাস টিচার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর আমার বাংলা বই। প্রথম শ্রেণীর আমার বাংলা বই, এখানে টাচ করার পরে কিন্তু বাংলা বইয়ের নামটা বলেছে। এখন আমি এই বক্সটিকে কি করব, আমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারি। তো যেহেতু আমি প্যান্ট পরি নেই, আমি পাঞ্জাবির সাথে কিন্তু আমি ইজিলি আমার এই বক্সটিকে এখানে রেখে দিয়েছি। তো এখন আমি যেহেতু কাভার পেজে টাচ করার পরে এটির নাম বলেছে যে আমার বাংলা বই, আমি এখন কি পড়ব আমি সেটি আসলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরের পৃষ্ঠে আসলে কি রয়েছে। তো আমি যদি আমার শিক্ষার্থীদেরকে জাতীয় সঙ্গীতটি পড়াতে চাই, তাহলে আমি জাতীয় সঙ্গীতে দিব। তো আমি একটু পজ করি আপাতত। আপনারা দেখতে পাচ্ছেন আমি জাতীয় সঙ্গীতে যখন আমার ডিজিটাল পেনটি দিয়ে টাচ করেছি, তখন কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। তার মানে এভাবে কিন্তু আমি ক্লাস 1-এর ছোট্ট সোনামণিদেরকে জাতীয় সঙ্গীতটি মুখস্থ করিয়ে নিতে পারি। এবং সেই সাথে আমার পরিচয়, আসলে ক্লাস 1-এর বাচ্চা কিভাবে পরিচয় দিবে, নতুন কারোর সাথে যদি পরিচয় হয় কিভাবে কথা বলবে, কিভাবে কথাটি স্টার্ট করবে, এভাবে কিন্তু আমি তাকে এখানে শেখাতে পারি। পাঠ 1, আমার পরিচয়।
আমার পরিচয়। তো এভাবে কিন্তু সে যে আমি ইমন, আমি মেহেদি, আমি নোমান, এভাবে কিন্তু সে ইজিলি নিজের পরিচয়টি দিতে পারবে যে আমি নোমান, আমি হচ্ছে যে ঢাকার মিরপুর থেকে বলছি, আমার বাবার নাম হুমায়ুন কবির। এভাবে কিন্তু আমি আমার পরিচয়টি খুব ইজিলি, খুব স্মার্ট ওয়েতে দিতে পারি। তো দেখি আমি হচ্ছে পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গল্প রয়েছে। কাক এবং কলসির একটি গল্প। যেহেতু ক্লাস 1-এর ছোট্ট সোনামণিরা, তারা কিন্তু গল্প শুনতে ভালোবাসবে, গল্পের আদলে তারা পড়তে ভালোবাসবে, যে তারা একদিকে গল্প শুনবে আবার তার পড়াটাও মুখস্থ হবে, এভাবে কিন্তু তারা পড়তে ভালোবাসে। তারা কিন্তু ওই বোরিংনেসটা তারা কিন্তু পছন্দ হচ্ছে না, যে পড়তে পড়তে সে টায়ার্ড হয়ে যাবে। এজন্য এই আমাদের অনন্য আবিষ্কার, যে সে যেন টায়ার্ড না হয়, বোরিং ফিল না করে, এজন্য আমরা তাকে গল্পের মাধ্যমে শেখাচ্ছি। তো আমি কাক এবং কলসির একটি গল্প দেখতে পাচ্ছেন। বাচ্চারা, আজকে আমরা আমাদের ক্লাসে একটা সুন্দর গল্প শুনবো। গল্পটার নাম কাক ও কলসি। দেখো, প্রথম ছবিতে কি আছে? বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইলো। সে উড়তে শুরু করলো। উড়তে উড়তে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়লো তার চোখে। সে খুব খুশি হলো। আমি কিন্তু আবার পজ করেছি। তো এভাবে কিন্তু আমরা ছোট্ট সোনামণিদেরকে এভাবে তাকে গল্পটি শুনিয়ে নিতে পারি। তো চলুন আমি গল্পের পরে আসলে আমাদের কি রয়েছে, আমরা পার্ট 12-তে আছি। আমরা স্বরবর্ণগুলো যদি শিখি। বাচ্চারা, এতদিন আমরা স্বরবর্ণগুলো শিখেছি। আজকে চলো একটু পরীক্ষা হয়ে যায়। এখানে কিছু বর্ণ দেয়া আছে, আর কিছু বর্ণ তোমাদের পরীক্ষার জন্য ফাঁকা আছে। চলো তো দেখি আমরা সবগুলো লিখতে পারি কিনা। আপনার নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা যে আমরা কিন্তু শূন্যস্থান পূরণ পড়ে আসি। তো একেবারে ছোটবেলা থেকে সে কীভাবে শূন্যস্থানগুলো পূরণ করবে সেই পদ্ধতি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। যে অ এর পরে আটা কিন্তু আমরা এখানে কৌশলগত কারণে দেই নেই, যে আমার ছোট্ট সোনামণি আসলে পারতেছে কিনা, সে এটা শিখেছে কিনা এটার জন্য। এবং ছোট্ট সোনামণিকে যদি একটি কবিতা শেখাতে চাই। পাঠ 14, শুনি ও বলি। আজকে আমরা আমাদের ক্লাসে খুব মজার একটা ছড়া শিখব। ছড়াটির নাম ইতল বিতল। ইতল বিতল। বলো তো ছড়াটির নাম কি? ইতল বিতল। ইতল বিতল। এবং তোমরা কি জানো ছড়াটি কে লিখেছে? ছড়াটি লিখেছে সুফিয়া কামাল। কে লিখেছে? সুফিয়া কামাল। তাহলে চলো সবাই মিলে ছড়াটি একবার পড়ি এবং শিখি। ইতল বিতল গাছের পাতা, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, ডোবায় ডুবে। আমরা কিন্তু এভাবে এই অভিনব পদ্ধতিকে খাটিয়ে আমরা কিন্তু ছোট্ট সোনামণিদেরকে এভাবে কবিতাগুলো এবং হচ্ছে ছড়াগুলো মুখস্থ করিয়ে নিতে পারি। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই ডিজিটাল পেন দিয়ে আসলে আমার ছোট্ট সোনামণিদেরকে কিভাবে পড়াবো। ক্লাসে উপস্থিতরত যত শিক্ষার্থী থাক আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এই ডিজিটাল পেন কিন্তু তাকে পড়াবে। কতজন শিক্ষার্থী আমাদের ক্লাসে উপস্থিত রয়েছে এটা কিন্তু আমাদের জন্য এখন ডাজেন্ট ম্যাটার। আমি কিন্তু তাকে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে শেখাচ্ছি, ডিজিটাল ওয়েতে শেখাচ্ছি, তাতে তার শিখন পদ্ধতিটা কিন্তু ডিজিটাল ওয়েতে হচ্ছে, সে কিন্তু খেলার ছলে শিখছে। তো ডিজিটাল ক্লাস টিচার যেটা আমরা প্রাথমিক এবং ক্লাস 1-এর জন্য তৈরি করেছি, সেখানে কিন্তু দুটি ক্যালেন্ডার রয়েছে, একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে ইংলিশ। যেহেতু আমার বাংলাটি পড়া শেষ, আমি এখন ইংলিশটি পড়াবো এবং ইংলিশটি দেখাবো যে কিভাবে পড়তে হবে। ঠিক সিমিলারলি আমাদের ডিজিটাল পেন কিন্তু এখন অন রয়েছে। তো আমি এখন কি করব, ডিজিটাল ক্লাস টিচার, এই যে ওপেন ইংলিশের যে ওপেন পেজটি রয়েছে আমি এখানে টাচ করব। ডিজিটাল ক্লাস টিচার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে ক্লাস 1। ক্লাস 1 ইংলিশ ফর টুডে ক্লাস 1। তার মানে আমি কিন্তু ফ্রন্ট পেজে টাচ করেছি। এখন যদি আমি ভেতরে যে কোনো পড়া পড়তে যাই, ইজিলি কিন্তু আমার ছোট্ট সোনামণিদেরকে পড়াতে পারবো। তো ধরুন আমি একজন টিচার, আমার সামনে 100 জন স্টুডেন্ট রয়েছে, 200 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না 200 জন স্টুডেন্টকে পড়ানোর জন্য। কারণ আমাকে কিন্তু একজন টিচার 200 জন স্টুডেন্টকে রিচ করা অনেক বেশি টাফ, নিজের গলায় নিজের মুখ দিয়ে। কিন্তু আমাদের এই ডিজিটাল টিচার যখন থাকবে,
টিচারের কিন্তু আর ওইভাবে কোনো কষ্ট হবে না, জোরে কথা বলতে হবে না, স্টুডেন্টদের সাথে অত চিল্লাচিল্লি করতে হবে না যে তোমরা কেন পড়তেছো না, তোমরা কেন পড়ছো না, কারণ আমাদের এই ডিজিটাল পেন কিন্তু শিক্ষার্থীদেরকে পড়াবে। তো চলুন আমরা কিন্তু এখন কোথায় যাব, আমরা যে ইংলিশ ক্যালেন্ডারটা নিয়েছি সেটার পরের পেজে যদি যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লুক, লিসেন অ্যান্ড সে, ট্রাস্ট ইন দ্য এয়ার, কাউন্ট। তো আমরা দেখি, কাউন্ট করি। 1 এবং 2। বাচ্চারা এখন আমরা কিছু নাম্বার শিখব। আমাদের প্রথম নাম্বার দুটো হচ্ছে 1 এবং 2। এভাবে কিন্তু আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে 1 এবং 2টা শেখাতে পারছি। এরপরে অ্যাপলে যদি যাই, এখানে দেখো একটি অ্যাপল দেওয়া আছে। কয়টি অ্যাপল দেওয়া আছে? একটি অ্যাপেল দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কোন নাম্বারটি লিখতে পারি? 1। এবার চলো 1 নাম্বারটির ডটগুলোর উপরে হাত ঘুরিয়ে 1 লিখে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1টা আমরা সরাসরি 1টা লিখিনি, আমরা কিন্তু ডট দিয়ে 1টা লিখেছি। যখন আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে আমরা বলবো যে এই যে ডটের 1 রয়েছে, এই 1-এর উপর যখন আমরা হাত ঘুরাবো তখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা খুব ইজিলি 1টা শিখতে পারবে এবং তাদের হাতের লেখাটা কিন্তু খুবই চমৎকার হবে। তো এরপরে ধরুন আমাদের নাম্বারগুলো পড়া শেষ, এখন আমি যদি ওয়ার্ডে আসি। C is for cap. C is for cat. C is for cap. C is for cat. Cap মানে টুপি। Cat মানে টুপি। Cap মানে টুপি। Cat মানে টুপি। Cap cap cap. Cat Cap মানে টুপি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে লেটার সিটা শিখেছি। লেটার সি শেখার পরে এখন আমাকে পরীক্ষায় অনেক সময় আমাদের আসে যে সি দিয়ে একটি ওয়ার্ড তৈরি করো। তাহলে আমরা যখন আমাদের ছোট্ট সোনামণিকে সি ফর খ্যাপ, খ্যাপ মানে টুপি, তখন কিন্তু ইজিলি আমাদের ছোট্ট সোনামণিরা এভাবে শিখতে পারবে। তো এভাবেই হচ্ছে যে আমি আমার বাংলার পরে ইংলিশটা ক্রমান্বয়ে আমাদের ছোট্ট সোনামণিদেরকে খুবই অভিনব উপায়ে শেখাতে পারবো। তো আমি আবারও বলছি, আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের এই শিক্ষণ পদ্ধতি কিন্তু বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত নিয়ে আসতে পারেনি। তো ধন্যবাদ সবাইকে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের ডিজিটাল ক্লাস টিচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1-এর শিক্ষার্থীদের জন্য আমরা যেটা তৈরি করেছি তার পুরো প্যাকেজে কি কি থাকছে, কিভাবে ব্যবহার করতে হয় বা ব্যবহার প্রসেসটা কি, কিভাবে একটার পর একটা আমাদের ছোট্ট সোনামণিদেরকে শিখাবো, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আমাদের ডিজিটাল পেন ওপেন করতে হয়, কিভাবে বক্সের সাথে কানেক্ট করতে হয়, আবার বক্স কোথায় রাখতে হয়, আমাদের ম্যামরা কিভাবে এটা আসলে ক্যারি করবে। আমাদের কাছে মনে হতে পারে তাহলে ম্যামরা এত কিছু কিভাবে ক্যারি করবে। আমরা কিন্তু আমাদের ম্যামদের জন্য একটি ফিতার ব্যবস্থা করেছি যেটার মাধ্যমে ম্যামরা ইজিলি এই ডিজিটাল পেন এবং আমাদের বক্স ক্যারি করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।